नमस्कार बंधुरा शीतेर सन्ध्येबेलाय ठीक एरकम गरम गरम एक प्लेट मोमो थाकले बेश भालो लागे और तार साथे जोदि थाके ठीक झाल झाल एरकम चाटनी किरकम लागे बोलुन तो। ताई तैरी करे नेब खूब सहजभावे घरोया पद्धतिते चिकेन मोमो। एखाने छोटो छोटो करे बोनलेस चिकेन नियेछि। चिकेनेर टुकरोगुलोके एकटु मिक्सिते आमि पेस्ट करे नेब। आपनारा चाइले किन्तु छोटो छोटो किमा करेओ तैरी करते पारेन। चिकेन पेस्टटा तैरी करा हये गेछे। एक बाटिर मध्य एटाके ढेले निलाम। बाँधाकपि ग्रेट करे नियेछि। बाँधाकपिटाके एकदम जल निगड़े निये माने बाँधाकपिटा ग्रेट करार पर एकटु जलो जलो हये जाय बा गाजर एखाने दिलाम सेई गाजरटाकेও आमि चिपे निये दिये दिलाम। दुटोई आमि ग्रेट करे दियेछि। एर साथे दिচ্ছি हाफ कापेर मतो पेঁয়াজ कोचानो एकदम मिहि करे कोचानो हाफ काप पेঁয়াজ। एर साथे दिलाम 1 टीस्पुन आदा बाटा 2 टीस्पुन दिलाम रसुन बाटा और एर साथे दिচ্ছি काँचा लंका निजेদের झाल टेस्ट अनुयायी देবেন। आमी 3টে काँचा लंका कुचिए दिलाम। हाफ बाटी मतो दिए दिलाम स्प्रिंग अनियन। एर साथे दिलाम स्वाद मतो लवण और 1 टीस्पुन भरे गोलमरिचेर गुঁড়ো और दिलाम 2 टीस्पुन सोया सस। एबार आमी एर मধ্যে सादा तेल दिए दिচ্ছি। आमी 1 टीस्पुनेर मतो सादा तेल ओपर थेके छड़िए दिलाम। एबार এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে চিকেনের সাথে মেখে নেব। আদার থেকে কিন্তু রসুন কিমাটা একটু বেশি প্রয়োজন আর আমি এখানে বাটা দিইনি, আদা আর রসুন দুটোই কিন্তু গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আমি বলার সময় একটু ভুল বলে দিয়েছি বাটা, কিন্তু এগুলো গ্রেটারে গ্রেট করে দিয়েছি বা মিহি করে কুচিয়েও কিন্তু দিতে পারেন। এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে মেখে নিলে কিন্তু চিকেনটা অনেক নরম হয়ে যায়। একদম তো বাটা চিকেন, তার মধ্যে এইসবভাবে ভালো করে মেখে নিলে এইভাবে চিকেন কিন্তু বেশ নরম হয়ে যাবে। চিকেনটাকে দেখুন ভালো করে সমস্ত কিছুর সাথে মেখে নিয়েছি। এবার এইভাবে একটুখানি এটাকে রেখে দেব। মিনিট 10-15 চিকেনটাকে একটু মেখে রেখে দিলে চিকেনটা খেতেও ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিলাম আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি যেহেতু হাতা হিসাবে দিচ্ছি কিন্তু আমি কাপ হিসাবে বলে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। তার সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর সাথে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে মেখে নেব। মেখে নিয়ে দেখুন একসাথে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার ময়দা। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। আর এই ডোটা কিন্তু একদম লুচি পরোটার মতো নরম করে মাখা হবে না, আবার খুব হার্ডও হবে না, মিডিয়াম হবে। তবে এই লুচি পরোটা যতটা নরম করা হয় তার থেকে একটু হার্ড কিন্তু এটা হবে, না হলে এটা শেপ দেওয়ার সময় ঠিকঠাক শেপটা আসবে না। এটা মাখা হয়ে গেছে ময়দাটা, তার উপর থেকে একটু সামান্য তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্ট হতে। ঝাল ঝাল চাটনি করার জন্য একটা কড়াইতে একটু জল বসিয়ে আমি 3টে টমেটো চারিদিক থেকে চিড়ে দিয়ে দিলাম, 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা রসুন দিয়ে দিলাম 10-12 কোয়া মতো। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মিডিয়াম টু হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। একটু টমেটোটাকে উল্টে দেবো মাঝখানে, ঢাকাটা খুলে নিয়ে একটু উল্টে দিচ্ছি যাতে চারিদিকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। টমেটো শুকনো লঙ্কা সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার পর চাটনিটা তৈরি করব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিনিট 10। ময়দাটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও একটু ময়দাটাকে আমি মেখে নিয়ে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দাটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি বড় লেচি হবে না, একটু লুচির থেকেও কিন্তু একদম মানে তার থেকে লুচি তৈরি করার সময় যেরকম সাইজের লেচি কাটি তার থেকেও কিন্তু একটু ছোট ছোট লেচি হবে। এবার ভালো করে এগুলোকে দু হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি যাতে সমানভাবে গোল হয়ে যায়। এবার দেখুন একটা একটা করে ছোট ছোট করে লেচিগুলো নিয়ে নিচ্ছি, হাতের মধ্যে রেখে গোল করে একটু সামান্য ময়দা দিয়ে এগুলোকে লুচির মতো করে বেলে নেব।
এটা অবশ্যই তেল দিয়েও বেলতে পারেন, তবে এত ছোট বা একটু পাতলা করে যেহেতু বেলতে হয় সেই জন্য একটু ময়দা দিয়ে বেললেই কিন্তু ঠিকঠাক হয়। তবে এটাকে কিন্তু একটু পাতলা করেই বেলবেন, আর সাইডটাকেও একটু বেশি পাতলা রাখবেন। সাইডটা যদি মোটা হয়ে যায় তাহলে ভাঁজ করার সময় ওপরটাও কিন্তু মানে মোমোর ওপর দিকটা একটুখানি মোটা মোটা শেপের আসে। আমি কয়েকটা একসাথে বেলে নিচ্ছি, বেলে নিয়ে মোমোগুলোকে তৈরি করে নেব, তাতেই মনে হয় তাড়াতাড়ি সুবিধা হবে। কয়েকটা দেখুন একটু পাতলা পাতলা করে বেলে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বেশ পাতলা করে এগুলো বেলা হয়েছে। এবার আমি দুটো নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই চিকেন কিমা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম ম্যারিনেটেড চিকেনটা, ওটাকে আমি দিয়ে দিলাম। একটা আমি তৈরি করে নিয়েছি আগে, আরও একটা আমি করে দেখাচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে শেপ তৈরি করবেন। তবে রোজ রোজ যেহেতু আমাদের বাড়িতে মোমো তৈরি হয় না, আমি কিন্তু এই মোমোর প্লেটসগুলো ঠিকঠাক ভালো পারি না, খুব নিপুণভাবে কিন্তু হয় না, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে তৈরি করলে। আমি খুব সহজ যে প্লেটসটা হয় সেটাই দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা সকলেই পারবেন। ঠিক পুলি পিঠের মতো একটা সাইডকে প্লিট করে আরেকটা সাইড কিন্তু প্লিট করিনি, একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। এর বেশি কিন্তু খুব ভালো আমার হয় না, তবে আপনারা একটুখানি দেখে বুঝে যাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি। আমি কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। এরকম একটা ঝাঁঝরি বাটি বা থালা যা হয় সেটাকে বসিয়ে দেবেন, তারপরে একটু এরকম অয়েল ব্রাশ করে নেবেন। অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম যাতে চিপকে না যায়। এবার এর মধ্যে একটা একটা করে মোমো সেট করে দেব, তবে প্রত্যেকটা মোমোই কিন্তু একটু গ্যাপিং রেখে দেবেন। মোমোগুলো যেহেতু স্টিম হওয়ার পর একটু ফুলে উঠবে, সেই জন্য একটু জায়গা রেখে এগুলোকে দেবেন। এবার এটাকে অল্প একটু তেল আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি মোমোর ওপরে। এটা অপশনাল, এটা নাও দিতে পারেন, তবে আমাকে যে শিখিয়েছে সে কিন্তু বলেছিল একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিতে। তিনি কিন্তু একজন নেপালি, সেই জন্যই আমি সেইভাবেই তৈরি করছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট স্টিম করব মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার এই টমেটোর একটা চাটনি বানাবো, মানে যেটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইতে 1 টিস্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি, এর সাথে দেবো একটু টমেটো কেচাপ, এই 1.5 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তবে আমার মিক্সিংতে মনে হচ্ছে রসুনটা খুব ভালো মিক্সড হয়নি, আরেকবার না হলে করে নিতে পারেন, আর না হলে রসুনটাকে ছেঁকে নিতে পারেন। এইভাবে এটাকে মিনিট 5 জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল টমেটোর চাটনি। আর এদিকে মোমোটাও কিন্তু তৈরি হয়ে গেছে। মিনিট 15 পরে আমি মোমোর বাটিটা তুলে নিচ্ছি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। একদম হোমমেড ঘরোয়া পদ্ধতিতে মোমো, এটা কিন্তু কোনো স্পেশালিস্ট কোনো খাবার নয়, একদম দোকানের মতো বা ওরকম কিছু কিন্তু নয়, একদম ঘরের তৈরি করা, সাধারণ হাতে আমাদের মতো সাধারণ মানুষ যদি যেভাবে তৈরি করে সেইভাবেই তৈরি করা এই মোমো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম একটা মোমো আর তার সাথে ঝাল ঝাল চাটনি, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। শেপটা হয়তো আমি ঠিকমতো দিতে পারিনি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। এইভাবে একদিন করে দেখবেন, আশা করি আপনাদের